নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির এই তিনটে ঘটনা ঘটবেই। এই বৃশ্চিক রাশির এই বাংলা কার্তিক মাসে এই তিনটে ঘটনা আপনাকে কিন্তু নাড়িয়ে তুলবে বা ভাবিয়ে তুলবে। কী এমন ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। এবং আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে এরিয়ার বা লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান। আপনি কোথা থেকে দেখছেন, হ্যাঁ আপনাকে বলছি, ভিডিওটা একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আর চ্যানেলটা এখনও আমার সাবস্ক্রাইব যদি করে না থাকেন অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহগুলো প্রচণ্ড বেড়ে যায়। আর যদি আপনার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনার। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য বহুদিন থেকে বহু আকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে। তিনটে ঘটনা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। আর প্রথমে বলবো, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয়, তারা অনলাইন দেখাতে পারেন। অনলাইনে আপনার সঙ্গে আমার 1:1 কথা হবে সরাসরি ফোনে। কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপরে প্রেডিকশন করে আপনাকে আমি ডিটেলসে জানাতে পারবো। আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে আগে অনলাইনে পে করতে হবে, তারপরে জানতে পারবেন আপনারা। ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না, ফ্রি সার্ভিস কিন্তু নয়। যাই হোক, আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি আমি যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থামুন, আমি বলি আপনি শুনুন। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে নিন, হ্যাঁ ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটেছে কিনা, বর্তমানে জীবনের কথাগুলো মেলান যে আপনার সঙ্গে ঘটছে কিনা। এই দুটো কথা যখন আপনার ম্যাচ করে যাবে, তারপরে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা বিশ্বাস করবেন। এইভাবেই কিন্তু প্রেডিকশান দিতে ভালোবাসি, বা এইভাবে প্রেডিকশান দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি, এই প্রফেশনে যুক্ত আছি। তো আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই ওটা আপনার মানে চুলচেরা বিচারে যদি প্রয়োজন থাকে বা নিখুঁতভাবে জ্যোতিষটা জানতে হলে অবশ্যই দেখানো প্রয়োজন আছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য দেখুন, কার্তিক মাস মানে একটা কিন্তু চিন্তাগ্রস্ত মাস আপনার তৈরি হলো। কারণ বৃশ্চিক রাশির দ্বাদশের ঘরটা তুলার ঘর, সেই তুলার ঘরে রবি নিচস্থ হচ্ছে। কারণ লোন বা ধার বা ঋণ যাদের ছিল তাদের জন্য মেন্টালি প্রেসার, মানসিক দুশ্চিন্তা বা ঋণ দেনা নিয়ে কিন্তু আমরা বেড়ে চলেছে। বা এই ঋণ বা ধার আপনার বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আপনি একটা ছোট ধার ছিল, সেই ধারটাকে শোধ করতে গিয়ে আপনি আরও একটা ধার করে ফেলেছেন। আবার সেই ধারটাকে শোধ করতে গিয়ে আর একটা ধার করে ফেলেছেন। মানে ধার শোধ করে, মানে ধার নিয়ে ধার শোধ করা, তাহলে আলটিমেট আপনার ধারের পরিধিটা আপনার বেড়ে গেছে। তার জন্য মানসিক টেনশন বা ডিপ্রেশন কিন্তু বেড়ে চলেছে। আপনার আয়ের জায়গাটা কিন্তু সীমিত আছে, তাহলে আয় তো আপনার সীমিত আছে, কিন্তু ধারটা আপনার মাত্রাটা বাড়ছে। তাহলে আলটিমেট যে রেট অফ ইন্টারেস্ট যেটা হচ্ছে সেই জায়গাতে আপনার টাকাটা ইকুয়াল হয়ে যাচ্ছে, টাকাটা আপনি সঞ্চয় করতে পারছেন না, অটোমেটিক টান চলে আসছে, সাংসারিকভাবে টান আসছে। মানসিকভাবে, মেন্টালিভাবে ভেঙে পড়েছিলেন যে কিভাবে আমি এই লোন থেকে মুক্তি লাভ করব বা কিভাবে ধার থেকে বেরোতে পারবো, তাদের জন্য একটা হঠাৎ করে নতুন ভালো সুযোগ, অপরচুনিটি আপনার কাছে হাজির হবে। হয় লোন কোনোভাবে ইএমআইটা কমে যাওয়া, রিডিউস হতে পারে, বা কোথাও একটা ভালো অপরচুনিটি পাওয়ার, সোর্স অফ ইনকাম, ফান্ডিং আমরা বাড়তে পারে। এরকম একটা কিন্তু কুল কিনারা কিন্তু আসবে এই কার্তিক মাসে। বা যাদের ঋণ বা ধার নিয়ে চিন্তিত বা টেনশন, কোথা থেকে কোথাও না কোথা থেকে একটা রাস্তা আপনার কিন্তু বেরোবে, এটুকুন আপনাকে কিন্তু হলপ করে বলে দেওয়া যায় বা বলে দেওয়া যাবে। বিশেষ করে রাশির যে দশমপতি রবি সে নিজস্ব, তাই কর্মের জায়গাতে হঠাৎ করে কোনো ঝামেলা ঝঞ্ঝট পড়তে পারেন। হঠাৎ করে কোনো বিনা দোষে বদনাম আসতে পারে, বা হঠাৎ করে কোনো বিনা দোষে কেউ ব্লেম দিয়ে দেওয়া। হয়তো আপনি অন্যায়টা করেননি, বা সেই অন্যায়টাকে আপনাকে জোর করে আপনার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দেওয়া, বা মিথ্যা কলঙ্ক দিয়ে দেওয়া, বা মিথ্যা আপনার গায়ে কাদা লেপে দেওয়া, এইরকম ধরনের ঘটনা আপনার হবে। মানে সাদা মনে কাদা দেওয়ার মতন অবস্থা। আপনি সত্যিই জানতেন না কিছু, কিন্তু মানে পরিবেশ পরিস্থিতির চাপে, স্থান কাল পাত্র ভেদে কোথাও আপনাকে একটা মিথ্যা অপবাদ দেওয়া হতে পারে বা মিথ্যা বদনাম দেওয়া হতে পারে। এই জন্য প্রচুর মানুষ, আপনার কাছের মানুষ আপনাকে ভুল বুঝবে। কাছের মানুষের থেকে আপনার কোনোভাবে আপনাকে একটা
সম্পর্কটা দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, এরকম একটা সিচুয়েশান কিন্তু তৈরি হতে পারে। হঠাৎ করে বিনা দোষে বদনাম পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এই জায়গাতে বলবো সচেতন দরকার। বিভিন্ন আইনি ঝামেলা বা আইনি জটিলতাতে আসতে পারে। আমরা জানি যে রাশি থেকে যখনই দ্বাদশ স্থানে রবির আবির্ভাব হয়, কোনো না কোনো আইনি ঝামেলা কোনো না কোনোভাবে একটা ঝঞ্ঝাটের মধ্যে জড়ানোর সম্ভাবনা বেশি। যারা বিশেষ করে ট্রাভেল করছেন বা যারা বিশেষ করে এক জায়গা থেকে অন্যত্র যাচ্ছেন, বিশেষ করে যানবাহনের পেপারগুলো ঠিকঠাক করে সচেতন রাখুন, বা যানবাহনের পেপারগুলো ঠিকমতো মনে করে নিয়ে পড়ে বেরোন রাস্তায়। বা কোথাও দেখবেন কোনো কমপ্লিকেশন, কোথাও কোনো একটা পুরনো কোনো ঘটনা বা হঠাৎ করে কোনো এই ঘটনাটার সঙ্গে আপনার কোনো লিঙ্ক নেই, সেই রকম কোনো ঘটনাতে আপনার মানে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে পারেন। বিশেষ করে রাজনীতি ক্ষেত্রে বা যারা পলিটিক্স করেন বা রাজনীতির মধ্যে যুক্ত আছেন, হঠাৎ করে মিথ্যা ব্লেম দেওয়া, এরকম ঘটনা একটা আসতে পারে। ভাবছেন, কোনোদিন ভাবতেও পারেননি যে এই কেসটাতে আমি ফাঁসতে পারি, বা এরকম ধরনের একটা কেসে, মিথ্যা কেসে কোনোরকমভাবে আপনাকে একটা সমস্যায় কমপ্লিকেশন আসতে পারে। তারপরে সেটা শুরু হওয়ার জায়গাতে কিন্তু আসবে, কিন্তু সাময়িকভাবে আপনাকে একটা হ্যারাসমেন্ট তৈরি হতে পারে। এগুলো থেকে একটু সচেতন থাকা দরকার আছে। জমি বা বাড়ি কেনা এবং বিক্রি করা দুটোই আপনার পক্ষে এই সময় শুভ দিক। কারণ অনেক দিন থেকে জমি আপনি কিনে রেখেছিলেন, সেই জমিটাকে বিক্রি করে আরও ভালো বেটার অপরচুনিটি বা বেটার কোনো প্রপার্টি আপনি কিনতে পারেন। সেই মানে প্রপার্টি কেনার ক্ষেত্রেও আপনার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট ভালো হবে, এবং প্রপার্টি বিক্রি করার ক্ষেত্রে আপনার একটা ভালো পজিটিভ মানে খবর কিন্তু পাবেন। এটা কিন্তু হলপ করে বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যায়। যাই হোক, আরও যদি মনে হয় যে আপনি কোনো অরিজিনাল জেমস্টোন কিনতে চান, তাহলে www.astrogold.com এই ওয়েবসাইট থেকে, আমার নিজস্ব ওয়েবসাইট, সেখান থেকে রত্ন পারচেস করতে পারেন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল এবং টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত, এবং প্রত্যেকটা রত্ন আমি নিজে হাতে দেখে আপনাকে সরবরাহ করি, তাই সেখান থেকে যথেষ্ট নিখুঁত ধরনের জিনিস আপনি পাবেন। আর যদি মনে হয় যে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন, সেখান থেকে কথা বলতে পারেন। প্রত্যেকটা রত্ন আপনি যদি মনে হয় ফিনান্সিয়ালি কোনো প্রবলেম থাকে, ক্রেডিট কার্ডের মাধ্যমে সেই রত্নটা আমি ইএমআই অপশানে করেও নিতে পারেন, সেই অপশানে অ্যাভেলেবেল আছে। যাই হোক, এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটা শুনলেন, মনোযোগ সহকারে দেখলেন, তাদেরকে একান্তই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখান থেকে বিদায় নেব। যাওয়ার আগে আবার বলে যাই, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আবার ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে, নমস্কার।